হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পাখির কলকাকলিতে ঘুম ভাঙল সিদ্রার। কি ব্যাপার? ঢাকা শহরে পাখির ডাকে ঘুম ভাঙা তো কল্পনাই করা যায় না। অভ্যাসবশত আড়মোড়া ভাঙতে গিয়ে প্রচণ্ড ব্যথায় আহ করে উঠল। খেয়াল করে দেখে বিছানার রেলিংয়ের সাথে হাত দুটো দড়ি দিয়ে বাঁধা। পায়ের দিকে তাকিয়ে দেখে সেখানেও একই অবস্থা। এবার ঘুমটা যেন এক চটকায় ছুটে গেল। চোখ বুলাল চারিদিকে। এটা তো ওর ঘর না, এমনকি কোনোদিন এমন আজব ঘর দেখেছে বলেও মনে পড়ছে না। ঘরের দেয়াল কাঠের, চাল টিনের, মেঝেটা আবার পাকা। কোথায় আমি? এখানে কিভাবে আসলাম? ভাবতে গিয়ে আস্তে আস্তে সবটা মনে পড়তে লাগল। প্রতিদিনকার মতো হেঁটে মাদ্রাসায় যাচ্ছিল সিদ্রা। বাসা থেকে মাদ্রাসা মাত্র 1 মিনিটের রাস্তা। সকালবেলার মোটামুটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেতে ওর বেশ লাগে। বড় রাস্তার ভিড় এড়ানোর জন্য যে শর্টকাটটা ও ব্যবহার করে, সেখানে এই সময় কেউ থাকে না বললেই চলে। যদিও ফাঁকা গলিতে একটু ভয় লাগে, কিন্তু গলিটা পার হতে 1 মিনিটের বেশি লাগে না। গলিতে ঢুকতেই হঠাৎ একটা গাড়ি এসে ওর একদম গা ঘেঁষে ব্রেক করে। চমকে দাঁড়িয়ে যায় ও। কিছু বুঝে ওঠার আগেই ড্রাইভিং সিট থেকে এক লোক নেমে এসে ওর মুখের উপর একটা কিছু চেপে ধরে। তারপরেই আর কিছু মনে নেই। এখন বুঝতে পারছে ওইটা ক্লোরফর্ম ভেজানো কিছু ছিল। আমাকে কি কেউ কিডন্যাপ করেছে? কিন্তু কিডন্যাপ তো ছোট বাচ্চাদের করা হয়। আমার মতো একটা 20 বছরের মেয়েকে কেউ কেন কিডন্যাপ করবে? তাহলে কি? ভয়াবহ সম্ভাবনাটার কথা চিন্তা করে শিউরে উঠল সিদ্রা। শরীরের দিকে তাকিয়ে দেখে বোরকাটা গায়ে আছে, কিন্তু মাথা ফাঁকা। এদিক ওদিক তাকিয়ে কোথাও স্কার্ফটা চোখে পড়ল না। আল্লাহ জানে কতজন ওকে এই বেপরদায় দেখে ফেলেছে। সবার প্রথমে এই চিন্তাই আসল মাথায় আসবে না কেন? সেই এতটুকু বয়স থেকে বোরকা পরে, মেকআপ পরে ক্লাস 5 থেকে। কোনোদিন কোনো পরপুরুষ ওর হাতগুলাও দেখেনি, চেহারা তো দূরের কথা। সেখানে ও এই বেশে কোথায় না কোথায় পড়ে আছে ভেবে এই প্রথম কান্না পেল ওর। হাত পা মোচড়ামুচড়ি করে বাঁধন খোলার চেষ্টা করতে লাগল, কিন্তু হাত পায়ে লাল লাল দাগ হয়ে যাওয়া ছাড়া কোনো উপকারই হল না। বাধ্য হয়ে থামতে হল। আস্তে আস্তে ডাক দিল, কেউ আছেন? আমাকে খুলে দিন না। কেউ কি আছেন? কেউ শুনতে পাচ্ছেন? প্লিজ আমাকে বাঁচান। ভয়ে গলার স্বর উঁচু হচ্ছে না। কেউ আসছে না দেখে আস্তে আস্তে গলার আওয়াজ বাড়াল। আরেকবার ভালো করে তাকাল ঘরটার দিকে। ওর নিজের ঘরের 4 ভাগের 1 ভাগ ঘরটার সাইজ। মেডিকেলের বেডের মতো একটা খাটে ও শোয়া। খাট ছাড়াও একটা সস্তা কাঠের আলমারি আর একটা স্টিলের ট্রাঙ্ক চোখে পড়ল। মাথার দিকে আর ডান দিকে ছোট ছোট দুটো জানালা। পাল্লাগুলো খোলা, ঘন সবুজ গাছ দেখা যাচ্ছে, এতই ঘন যে উপরে আকাশও দেখা যাচ্ছে না। ঘরের একটা মাত্র দরজা বন্ধ। বাবা মা আর বোনের কথা মনে পড়ল। বাসায় নিশ্চয় সবাই খুব টেনশন করছে। আম্মুর প্রেসার নিশ্চয় হাই হয়ে গেছে। চারদিক নিশ্চয় পাগলের মতো ওকে খুঁজছে। কিন্তু আমি কোথায়? আমাকে যখন কিডন্যাপ করেছে তখন কেউ কি দেখেনি? ভাব। কিন্তু ওই সময় রাস্তার ওই অংশটা একদম ফাঁকা থাকে। ভয় আর আশঙ্কায় বুক কাঁপাতে লাগল ওর। এ সময় হঠাৎ দরজাটা নড়ে উঠল। দুচোখ ভরা আতঙ্ক নিয়ে সেদিকে তাকিয়ে থাকল সিদ্রা। দরজা খুলে প্রবেশ করল এক অচেনা লোক। গুন্ডা টাইপের কাউকে দেখবে এমন চিন্তা ছিল ওর। কিন্তু প্রথম দর্শনে লোকটাকে আর যাই হোক গুন্ডা লাগছে না। দেখতে ভয়ঙ্কর না হলে কি হবে, লোকটার চোখ দুটোতে যেন রাগ আর কৌতুক খেলা করছে। নিজের অবস্থার কথা স্মরণ হতেই কুকড়ে গেল সিদ্রা। বন্দি অবস্থার থেকে ওর বেপরদা অবস্থা ওকে বেশি পীড়া দিচ্ছে। বাহ, ঘুম ভেঙেছে দেখছি, কি কৌতুকের স্বরে বল লোকটা। লোকটার পেছনে একটা মহিলাও ঢুকল ঘরে, অনেকটা ওর বড় খালার বয়সী। চোখ দিয়ে ইশারা করতেই মহিলাটা এসে ওর হাতের বাঁধন খুলে দিল। উঠে বসেই ও জিজ্ঞেস করল, আপনি কে? আমাকে কেন ধরে এনেছেন? আস্তে হিসিয়ে উঠল লোকটা, এত তারা কিসের? সারা জীবন তো পড়ে আছে কথা বলার জন্য। মাথাটা চোখ করে ঘুরে উঠল সিদ্রার। কি বলছে লোকটা? সারা জীবন মানেটা কি? কি বলছেন এগুলো আপনি?
সারা জীবন মানে? অত স্বপ্ন দেখার কিছু নাই। ভাবিস না যে তোকে আমি ভালোবেসে বিয়ে করার জন্য তুলে এনেছি। তোর মতো মেয়েকে ভালোবাসার থেকে একটা সাপকে ভালোবাসাও ভালো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সিদ্রা। একটা অপরিচিত লোক তার সাথে তুইতকারি করছে। কিন্তু কেন? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি। কি করেছি আমি? তুই জানিস না তুই কি করেছিস? ন্যাকামো হচ্ছে আমার সাথে? ওই ন্যাকামি দিয়ে তুই তোর প্রেমিকদের ভুলাতে পারবি, আমাকে না গে? লোকটার কি মাথা খারাপ নাকি? যে কোনোদিন কোনো ছেলের সাথে প্রয়োজন ছাড়া কথাই বলে না, তার আবার প্রেমিক। আপনি এসব কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কিসের প্রেমিক? লোকটা যেন ধৈর্য হারিয়ে ফেল। এগিয়ে এসে ঠাস করে একটা চড় মারল ওর গালে। থং! ফিডার খাস নাকি? রাত দিন ছেলেদের সাথে প্রেম করে বেরিয়ে জিজ্ঞেস করা হচ্ছে কিসের প্রেমিক? যেন দুধে ধোয়া তুলসী পাতা। আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না। এক একটা মিথ্যা বলবি তো এভাবেই চড় খাবি কি? চোখমুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে লোকটার। ঘটনার আকস্মিকতায় সিদ্রা যেন স্তব্ধ হয়ে গেল। ওর মনে হলো ও একটা দুঃস্বপ্ন দেখছে। চোখ খুললেই দেখবে বোনের সাথে বিছানায় শুয়ে আছে। কিন্তু চোখটা যে কেন খুলছে না, আর দেখতে চায় না ও স্বপ্নটা। লজ্জায় আর অপমানে দুচোখ ফেটে পানি বেরিয়ে এল। আবার কাঁদছিস? কাঁদ যত ইচ্ছা, কিন্তু ভাবিস না তোর কান্না দেখে আমি গলে যাব। অনেকজনকে ভুলিয়েছিস, আর যেন না পারিস সেজন্যই তো ধরে নিয়ে এলাম। দেখি এবার গাছগাছালি আর পশুপাখিদের কেমন ভোলাতে পারিস। কিন্তু ওরা মনে হয় তোর রূপ দেখে ভুলবে না। ঘি হো হো করে হেসে উঠল লোকটা। আর সহ্য করতে পারল না সিদ্রা। চুপ করেন। ফোফাতে ফোফাতে বলল, তখন থেকে কিসব আজেবাজে কথা বলে যাচ্ছেন? কার প্রেমিক? কিসের প্রেমিক? আমার কোনো প্রেমিক ট্রেমিক? আপনার কথার আগামাথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। আমি এমন মেয়ে নই গি। না রে, আমার কোথাও কোনো ভুল হয়নি। ডান হাত দিয়ে ওর গাল দুটো জোরে টিপে ধরল লোকটা। ব্যথায় কোকিয়ে উঠল ও। তুই যত না না করছিস, আমার বিশ্বাস ততই পাকা হচ্ছে যে আমি ঠিক মেয়েকেই তুলে এনেছি। এবার থাক এখানে। মিস সিদ্রাতুল মুনতাহা গি। একদম চমকে গেল সিদ্রা। লোকটা ওর পুরো নাম ঠিক ঠিক বলেছে। তোর পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবার সেই সব পাপের শাস্তি আমি তোকে দিব। এমন শাস্তি দিব যে তুই কল্পনাও করতে পারছিস না গে। আপনি ভুল করছেন। আমি? এই যে শুনেন, আমার কথাটা শুনেন। এই যে কি? ওর কথা শেষ হওয়ার আগেই লোকটা হাসতে হাসতে বেরিয়ে গেল। সিদ্রা যেন বোধশক্তি হারিয়ে ফেলেছে। মাথা কাজ করছে না ওর। লোকটা অন্য কারো সাথে ওকে গুলিয়ে ফেলছে নাকি লোকটা আসলে পাগল? কি সব আবোলতাবোল বকে যাচ্ছে। রাতদিন ছেলেদের সাথে প্রেম রূপ দেখিয়ে ভোলানো। ছি! পায়ে কারো হাতের ছোঁয়া পেতেই চিন্তাসূত্র ছিন্ন হল সিদ্রার। মহিলাটা ওর পায়ের বাঁধন খুলে দিচ্ছে। কিন্তু মহিলাটার চোখের দিকে চাইতেই চমকে উঠল ও। একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে, যেন কোনো নোংরা জিনিসে অনিচ্ছা সত্ত্বেও হাত পড়েছে। আমাকে প্লিজ ছেড়ে দেন। বাসায় সবাই চিন্তা করছে। ওই লোকটা যা বলছে সেগুলা সত্যি না। আমি ভালো মেয়ে, ওইসব কিছুই আমি করিনি, করতে পারি না। আমাকে বিশ্বাস করেন প্লিজ। মহিলাটার হাত ধরতে গেল ও। এক ছটকায় হাত সরিয়ে অগ্নিদৃষ্টি হানো মহিলা ওর দিকে। তারপর ঘর থেকে বেরিয়ে গেল। খাট থেকে নামো সিদ্রা। অনেকক্ষণ একভাবে থাকায় পায়ে সার পেতে সময় লাগল। নিচে ওর স্কার্ফটা পরে থাকতে দেখল। উঠিয়ে নিয়ে মাথায় পড়ল সেটা। ঘর থেকে বেরোতে যাবে, মহিলাটা আবার ঢুকল, হাতে একটা থালা। ও বের হতে যাচ্ছিল, বুঝতে পেরে রেগে গেল মহিলা। ওর হাত ধরে ঘরের ভেতরে টানতে লাগল। হাত ছাড়ানোর চেষ্টা করল সিদ্রা, বারবার ছেড়ে দেওয়ার জন্য কাকুতিমিনতি করতে লাগল। মহিলা এক ঝটকা টানে ওকে বিছানায় ফেল। হাতের থালাটা বিছানায় রেখে হাত নেড়ে আর চোখ ঘুরিয়ে কি জানি বোঝাতে চাইল ওকে। আপনি কথা বলছেন না কেন? বোবা নাকি? মহিলাটা যেন মুহূর্তের জন্য আহত হল ওর কথা শুনে। হাত নেড়ে আবার ইশারা করল আগের মতো। মাঝে একবার দড়ি দিয়ে হাত বাঁধার মতো করল। এবার বুঝো সিদ্রা, ঘর থেকে বের হতে চাইলে ওকে বেঁধে রাখা হবে। মহিলা তার মানে আসলেই বোবা, কিন্তু কালা না। তবে মহিলা ওর বোঝা না বোঝার ধার ধারল না। অবজ্ঞার একটা দৃষ্টি হেনে মুখ ঘুরিয়ে দরজা টেনে বের হয়ে গেল। ছুটে গেল ও, দরজা ধাক্কাতে লাগল জোরে জোরে। আমার কথা শুনেন প্লিজ, আমাকে ছেড়ে দেন। আমি কিছু করিনি, প্লিজ আমাকে বিশ্বাস করেন প্লিজ।
খালা, আমার কথা শুনেন খালা, আমাকে প্লিজ বের হতে দেন। আমাকে বাসায় যেতে দেন প্লিজ। আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করেন। বাইরে তালা লাগানোর শব্দ শোনা গেল। তবু থামল না সিদ্রা, দরজা ধাক্কাতেই থাকল, সাথে মুখে অনুনয় বিনয় তো আছে। ওর মনে হচ্ছিল ও রিকোয়েস্ট করলে, বুঝিয়ে বললেই হয়তো ওর কথা বিশ্বাস করবে, কিন্তু কেউ আসল না। কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত হয়ে গেল সিদ্রা। তাও দরজার পাশে বসে গিয়ে আস্তে আস্তে ক্ষীণ স্বরে ডাকতেই থাকল। যখন বুঝল ওর ডাক শোনার মতো কেউ নেই, তখন বাধ্য হয়ে থেমে গেল। আর নিজেকে ধরে রাখতে পারল না, ও হাঁটুর ভেতর মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। একটু পর মাথা উঠিয়ে চিৎকার করে উঠল, আল্লাহ, আল্লাহ গো, এসব কি হচ্ছে আল্লাহ? আমি কিচ্ছু বুঝতে পারছি না আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, এই বিপদ থেকে আমাকে রক্ষা কর তুমি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এভাবে আল্লাহকে ডেকে ডেকে কেঁদে চলল সিদ্রা। একটু পরে আব্বু আম্মুর কথা মনে পড়ল, তাতে কান্না আরো বেড়ে গেল ওর। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। এবার সিদ্রার ঘুম ভাঙ্গল লাথি আর চিৎকারে। কেউ একজন ক্রমাগত লাথি মারছে ওকে, সাথে বলছে, ওঠ, তোকে কি আমি আরামে ঘুমানোর জন্য এনেছি? এ অবস্থাতেও তোর ঘুম আসছে না? শোয়া থেকে তাড়াতাড়ি উঠে গুটিসুটি মেরে দেয়ালের দিকে সেটে গেল সিদ্রা। লোকটা ওর মুখের সামনে উবু হয়ে ওর গাল দুটো ডান হাত দিয়ে টিপে ধরল। তা ঘুমিয়ে ঘুমিয়ে কাকে স্বপ্নে দেখছিলি? আমিও একটু শুনি। করে অস্ফুট আর্তনাদ করে হাতটা ছাড়ানোর চেষ্টা করল, পারল না। লোকটা এবার মুখ ছেড়ে খাটের ওপর থালার দিকে তাকাল। তারপর বলল, খাসনি কেন? আমি খাব না, আমি বাসায় যাব। হো হো করে হেসে উঠল লোকটা। বাসায় যাবি? এটাই এখন থেকে তোর বাসা, চুপচাপ খেয়ে নে। আমি খাব না, আরো শক্ত কণ্ঠে বলল সিদ্রা। নিজের কণ্ঠস্বরে নিজেই চমকে গেল ও। শোনো, ভালো কথা বলছি, যখন খেতে দিব চুপচাপ খেয়ে নিবি। আমি অবাধ্যতা পছন্দ করি না। থালাটা ঠেলে দিল ওর দিকে। অবাক হল সিদ্রা, ওর ক্ষুধা লেগেছে, কিন্তু এমন অবস্থায় মানুষের ক্ষুধা কিভাবে লাগতে পারে সেটাই ও বুঝতে পারল না। লাগুক ক্ষুধা, খাব না আমি, স্থির করল। আমি খাব না, আমি বাসায় যাব। আমাকে ছেড়ে দেন। আপনি কেন ধরে এনেছেন আমাকে? এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। বলেছি তো, কথা বলার অনেক সময় পাবি। এখন আগে খা। আবার রেগে যাচ্ছে লোকটা। নাকি খাবার পছন্দ হয়নি? পোলাও বিরিয়ানি দিতে হবে নাকি তোকে? সিদ্রা এবার থালার দিকে নজর দিল। বাসি পান্তা, অর্ধেকটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ। পান্তার টক গন্ধ এখান থেকেই পাচ্ছে। আমি খাব না, পোলাও বিরিয়ানি দিলেও না। আমাকে ছেড়ে না দিলে আমি কিছুতেই খাব না। জেদ চেপে গেছে ওর। খাবি না? দেখি তুই কেমনে না খাস। ডাক ছাড়ল লোকটা, খালা, ও খালা। খালা ঘরে ঢুকতেই কৌতুকের স্বরে বলল, আমাদের সম্মানিত অতিথিকে একটু আপ্যায়ন করেন, খেতে চাইছে না যে। মহিলা মাথা ঝাঁকিয়ে ওর সামনে বসল, থালা হাতে নিয়ে ভাত মাখল। লোকমা তুলতেই ও দু হাত দিয়ে পেছনে হটল। মহিলা বাম হাত দিয়ে ওর গাল ধরে মুখ ফাঁক করার চেষ্টা করতেই ও দুহাত দিয়ে মহিলার হাত ছুটানোর চেষ্টা করতে লাগল। ওদের ধস্তাধস্তি দেখে লোকটা এসে এক হাত দিয়ে ওর দুহাত পেছনে নিয়ে ধরে রাখল, আর আরেক হাতে চুলের মুঠি ধরল, আর মহিলা ওর মুখ ফাঁক করে এক গাদা ভাত ঠুসে দিল। হঠাৎ করে টক ভাত গলায় চলে যাওয়ায় ওয়াক করে উঠল ও। থু করে ফেলে দেওয়ার চেষ্টা করতেই দ্বিতীয়বারের মতো চড় খেল সিদ্রা। এবারেরটা এত জোরে ছিল যে ওর কান ঝাঝা করতে লাগল। মাথাটাও বো করে ঘুরে উঠল। রাগের চোটে থু করে ফেলে দিল ভাতগুলা। সাথে সাথে লোকটা ওর দুই গালে কয়টা যে চড় মারল ও নিজেও বলতে পারবে না। দুর্বল শরীর আর নিতে পারল না, জ্ঞান হারাল সিদ্রা। সিদ্রাকে নিস্তেজ হয়ে যেতে দেখে হুশ ফিরল যেন লোকটার। ছেড়ে দিল চুলের মুঠি আর হাত। খালাকে বলল পানি আনতে। পানি আনলে পুরো জগের পানি সিদ্রার মুখের উপর ঢেলে দিল। জ্ঞান ফিরতেই হকচকিয়ে গেল ও। এদিক ওদিক তাকিয়ে পুরো পরিস্থিতি বুঝতে খানিকটা সময় লাগল ওর। লোকটা খালাকে আবার ইশারা করল। খালা এসে ওর মুখে আবার ভাত ঠুসে দিল। আর কোনো জোরজবরদস্তি করল না সিদ্রা, চুপচাপ গিলে ফেল। আসলে ইচ্ছা না থাকলেও জোর করার মতো শক্তি অবশিষ্ট নেই। পান্তা ভাতের আগে সিদ্রা কখনো খায়নি তা না। উল্টো আলু ভাজি আর মুরগির গোস্ত দিয়ে পান্তা ওর খুবই পছন্দের।
বাসায় রাতের খাবারে এ দুটো আইটেমের কোনটা থাকলেই ও আম্মুর কাছে পান্তা ভাত রাখার জন্য বায়না করে। কিন্তু এত দুর্গন্ধযুক্ত আর টক পান্তা মানুষ কেন, কোনো পশুও মনে হয় খেতে পারবে না। অনেক কষ্টে বমি আটকে রাখো সিদ্রা। আম্মুর কথা মনে পড়তেই চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেল। কারো হাতে ভাত খাইয়ে নিতে সিদ্রা খুবই ভালোবাসে। আম্মুর কাছে মাঝে মাঝেই খাইয়ে নেয়ার আবদার করত, আর সবসময় বোনটাও এসে তাল মেলাত। অথচ আজকে ও না চাইতেই ওকে কেউ খাইয়ে দিচ্ছে, কিন্তু দুইটার মধ্যে কতই না তফাৎ। ওইটাতে থাকে আদর ভালোবাসা, আর এ মহিলার চোখে ঘৃণা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না। লোকটার দিকে তাকিয়ে মেজাজ খারাপ হয়ে গেল। বিছানায় বসে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো সার্কাস পার্টি হচ্ছে, আর সেটা দেখে উনি খুব মজা পাচ্ছেন। একটা ঘুষি মেরে লোকটার নাক মুখ ফাটিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু ও জানে ওর দ্বারা এটা করা এক কথায় অসম্ভব। খাওয়া শেষ হতেই লোকটা খালার দিকে তাকিয়ে ইশারা করতেই খালা বের হয়ে গেল। পর মুহূর্তেই হাতে করে একটা ন্যাকড়া নিয়ে ঢুকলে লোকটা বলল, মেঝেটা পরিষ্কার কর। এবারের মতো শাস্তি মাফ করলাম। এরপর সময়মত না খেলে আর কথা না শুনলে তোর কপালে বহুত দুঃখ আছে গু। এমনিতে যেন কত সুখে আছি ভাবল সিদ্রা। তর্ক করতে ইচ্ছে করছে ওর, কিন্তু চড়থাপ্পড়গুলোর কথা মনে পড়তেই চুপচাপ ন্যাকড়াটা নিয়ে মেঝেটা মুছে দিল। লোকটা আবার ওর গায়ে হাত দেখ চায় না ও। মুছার পর খালা ন্যাকড়াটা নিয়ে চলে গেল। লোকটা উঠে দাঁড়াল। আজকের মতো তোর শাস্তি এটুকুই। রাতে খাবার দিবে, খেয়ে নিবি। কাল থেকে শুরু হবে তোর নতুন জীবন। দরজা বন্ধ হয়ে যেতেই ডুকরে কেঁদে উঠল সিদ্রা। কাঁদতে কাঁদতে ওই বেশেই সেজদায় পড়ে গেল, আর আল্লাহর কাছে কাঁদতে শুরু করল। এটা ওর বহুদিনের অভ্যাস। ছোটবেলা থেকেই ও একটু চাপা স্বভাবের। সবার সাথে তেমন মিশতে পারে না বলে বন্ধুত্বও হতো না সহজে। এমনকি আপন বোনের সাথেও মন খুলে কথা বলতে পারত না, কারণ দুইজনের প্রকৃতি সম্পূর্ণ আলাদা। তখন থেকেই মনের কথা আল্লাহর সাথে শেয়ার করা শুরু। মাদ্রাসায় কিংবা অন্য কোথাও কেউ কিছু বললে বা করলে তখনকার মতো নিজেকে সামলে নিয়ে বাসায় এসে সোজা জায়নামাজ নিয়ে বসে যেত। কখনো মোনাজাতে, কখনো সেজদায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বিচার দিত। এজন্য বোনের কাছে কাঁদুনি বুড়ি উপাধি পেয়েছে। যখন বুঝতে শিখল যে কারো খারাপ চাইতে নেই, তখন থেকে শুধু নিজের কষ্টগুলোই বলতো, অভিযোগ করত না। আর যে ওকে কষ্ট দিয়েছে তার হেদায়েতের জন্য দোয়া করত। কারণ একবার আল্লাহকে সবকিছু খুলে বলার পর আর কোনো কষ্টই যেন থাকত না। বড় হয়ে কয়েকটা বান্ধবী হলেও আল্লাহর সাথে কথা বলার এই অভ্যাস ওর থেকেই গেছে। হঠাৎ খেয়াল হলো সিদ্রার নামাজ। কালকে থেকে পুরো 5 ওয়াক্ত নামাজ অলরেডি কাজা হয়ে গেছে। জানালার আলো অনেক কমে গেছে, তার মানে আর দেরি করলে আজকের জোহরও কাজা হয়ে যাবে। তলপেটেও চাপ অনুভব করল। বাথরুমে যাওয়াও দেখি ফরজ, ভাবল ও। আবার দরজা ধাক্কানো শুরু করল সিদ্রা। খালা, আমি বাথরুমে যাব, দরজা খুলেন। খালা, ও খালা। দরজা খুলে যেতেই উঠে দাঁড়াল সিদ্রা। খালা ওর দিকে তাকিয়ে যেন বুঝার চেষ্টা করল ও নাটক করছে নাকি সত্যি বলছে। কিন্তু সিদ্রার ঠোঁট কামড়ে বাথরুম চেপে রাখার চেষ্টা দেখে যেন বিশ্বাস করল, হাত শক্ত করে ধরে বাইরে নিয়ে আসল ওকে। ঘরের বাইরে একটা বারান্দার মতো, একপাশে চালা আর কাঠ দিয়ে ঘেরা। সেখানে চুলা আর হাঁড়ি পাতিল সহ রান্নার জিনিসপত্র রাখা। আর ও যে ঘরে ছিল তার পাশে আরেকটা ঘর। এছাড়া আশেপাশে আর কোনো ঘর নেই। চারদিকে তাকিয়ে ঘন গাছপালা ছাড়া কিছুই দেখতে পেল না সিদ্রা। এমনকি সূর্যের আলোটাও ঠিকমতো আসছে না। কোথায় আছি আমি? ঢাকায় থাকার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। গাজীপুর কি, নাকি আরো দূরে কোথাও? মহিলা ওকে নিয়ে আসল চালার পেছন দিকে। সেখানে চালার তৈরি আরেকটা ছোট ঘর দেখা গেল। ভেতরে ওকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা ভেজিয়ে দিল মহিলা। এত ছোট আর নোংরা বাথরুম কোনোদিন দেখেনি সিদ্রা। একটু আগে খাওয়া টক পান্তা ঠেলে বেরিয়ে আসতে চাইছে। কোনোমতে সামলাল ও নিজেকে। একটা বালতিতে পানি আর একটা মগ রাখা। কোনোমতে নিজের কাজ শেষ করে বাইরে এসে বুক ভরে দম নিল ও। মহিলাকে বলল, আমি অজু করব, ভালো পানি কোথায় পাব? মহিলা ওর কথা শুনে একটা তাচ্ছিল্যমার্কা হাসি দিয়ে ওকে রান্নার জায়গায় টেনে আনল। সেখানে রাখা ড্রাম থেকে পানি দিল ওকে। একজন গায়েরে মাহরাম, যাদের সাথে পর্দা ফরজ, ওর গায়ে হাত দিয়েছে ভেবেই গা কেমন ঘিন ঘিন করেছিল সিদ্রার। গোসল করলে ভালো হতো, কিন্তু ড্রামে পানির পরিমাণ দেখে আর নামাজের কথা ভেবে বাদ দিল গোসলের চিন্তা।
অজু করা শেষে পশ্চিম কোন দিকে জিজ্ঞেস করল ও। মহিলা আবার সেই একই রকম হাসি দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। মহিলার বিরক্তি আর তাচ্ছিল্য দেখে আবার জিজ্ঞেস করতে বাধ্য